তিনি সে চুরি করতে পারবে? আবেদ তো হলে তিনি যিনি ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, সালেহ কাজ করবেন। একজন মা বোন যিনি ইবাদতের তিনি সর্বোচ্চ দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে একজন পুরুষের মতো করে পৃথিবীতে পাঠায় নাই, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন নারী হিসাবে। এই নারী যিনি, তিনি তার দেহটাকে আবৃত করে রাখা ফরজ করে দিয়েছেন যিনি, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ তাআলা বলছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। পুরুষ এবং নারী যারা রয়েছে, ও নবী, তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন তারা যেন তাদের পর্দাকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। এই পর্দা আমাদের সমাজে আছে কি নাই? কি বলেন, আসেনি? কেউ উঠবেন না, কিন্তু যদি উঠা যান আমি ধরে নিব আপনার ঘরে পর্দার ঝামেলা আছে। কি পর্দার ঝামেলা আছে? ধরে নিতে হবে না? উঠবেন না, সবাই বসবেন। আখিরে মোনাজাত দিব কিছুক্ষণ পরে, প্রায় শেষের দিকে চলে এসেছি। আলোচনা এমনি শেষ করা যাবে না, রাত গভীর হয়ে গেছে, 12টার উপরে বাজছে। আপনাদেরও তো আর ধৈর্য নেই। কি আলোচনা চালাবো নাকি বন্ধ করে দিব? মোনাজাত দিয়ে দিব নাকি? পর্দা নারীদের জন্য কি ফরজ? জোরে বলেন, কি ফরজ? পর্দা। আমাদের মা বোনদের পর্দা করা এটা কি? নামাজ যেরকম ফরজ, পর্দা করো ফরজ। একজন মা যিনি রয়েছেন, তার পর্দার বিষয়টা আমার আল্লাহ তাআলা এত কঠিনভাবে বলেছেন যে একজন নারীর মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরোটাকে আমার আল্লাহ তাআলা পর্দার অংশ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু বাস্তবতা বড় কঠিন। আমাদের সমাজে দেখা যায় যুবতী যারা রয়েছেন তারা টাকনুর উপরে সালোয়ার কামিজ পরে, আর আমরা যারা পুরুষ আছি আমরা টাকনুর নিচে প্যান্ট নিয়ে গেছি। কি বলেন, ঠিক কিনা? এই আমল আমাদের সমাজে আছে কিনা? অথচ টাকনুর নিচে কাপড় পরবে, এটা হলো কাদের পর্দা? নারীদের পর্দা। আর টাকনুর উপরে কাপড় পরবে, এই বিধানটা হলো কাদের জন্য? পুরুষদের জন্য। বাস ফালা কাবাইন মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর হাবিব কি বলেছেন? যে টাকনুর নিচে যতটুকু কাপড় ঝুলে পড়বে ওই অংশটুকু জাহান্নামে যাবে। তাহলে টাকনুর নিচের অংশটুকু যদি জাহান্নামে যায়, আপনার বাকি অংশটা কি জান্নাতে যাবে? আপনারা কি করেন, জান্নাতে যাব? তাহলে কোথায় যাবে? জাহান্নামে। প্রিয় ভাইরা আমার, তাহলে লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে, প্যান্ট টাকনুর নিচে পরা যাবে, পায়জামা টাকনুর নিচে পরা যাবে যাবে। কিন্তু মা বোন যারা আছেন, আপনাকে টাকনুর নিচ পর্যন্ত সালোয়ার পরিধান করা এটা হলো ফরজ। মাথার চুল আপনি আবৃত করে রাখবেন, ঢেকে রাখবেন, চুল খোলা যাবে না। নারীদের চুল খোলা হাঁটা চলাফেরা করা এটা হলো হারাম। জোরে বলেন কি? যেই ব্যক্তি, যেই নারী মাথার চুল খুলে রাস্তা দিয়ে হাঁটবে, যত পুরুষ তার দিকে তাকাবে, প্রত্যেকটা পুরুষ তাকানোর কারণে যতগুলো জিনার গুনাহ হবে, প্রত্যেকটা জিনার গুনাহ নারীর আমল নামায় যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে নারী যারা আছেন পর্দায় থাকতে হবে। আপনি পর্দায় থাকবেন তো আপনার থেকে সুসন্তান তৈরি হবে, ঠিক না বলেন? আপনি পর্দায় নেই, বেহায়াপনা বেলাল্লাপনা জীবন আপনি চালাচ্ছেন, পর্দাহীন যদি জীবনটা আপনি কাটান, খোদার কসম করে বলি আপনার থেকে কখনো সুসন্তান এই জাতি আশা করতে পারে না, ঠিক না বলেন? আপনি যদি বেলাল্লাপনা জীবন যদি চালান, সন্তান যদি সুসন্তান না হয়, আপনার ইন্তিকালের পরে সন্তান কখনো দোয়া করবে না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন।